ফের চুরির ঘটনা ঘটল কলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে, তাও আবার এসি কামরায়। স্বভাবত এই ঘটনাকে ঘিরে সোমবার 7 সকালে জোর চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশন চত্বরে। কারণ চুরির বিষয়টি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেস ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই যাত্রীদের নজরে আসে। ট্রেন টাউন স্টেশনে ঢুকতেই মালদা শহরের বিবেকানন্দপল্লী এলাকার বাসিন্দা অনুষ্ঠি ভট্টাচার্য ট্রেনে চুরির বিষয়ে মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার বক্তব্য, তিনি সহ তার স্বামী রবিবার রাতে কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে যাত্রা করেন। ভোর 3টে নাগাদ তিনি তার হ্যান্ডব্যাগ আগলিয়ে রেখেছিলেন, এরপর ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখতে পান তার হ্যান্ডব্যাগটি নেই, আর সেই ব্যাগে ছিল দুটি নামি দামি কোম্পানির মোবাইল, একটি এটিএম কার্ড, একটি ক্রেডিট কার্ড সহ নগদ 1300 টাকা। তাই এই বিষয়ে তিনি মালদা টাউন স্টেশনে জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার আরও অভিযোগ, তবে শুধু তার একার নয়, ট্রেনের আরো বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ, মোবাইল, ল্যাপটপ খোয়া গিয়েছে, আর তারাও জিআরপিতে অভিযোগ জানাতে গিয়েছিলেন। গৌড় এক্সপ্রেসের মতো ট্রেনের এসি কামরায় এই ধরনের চুরির ঘটনা তারা মেনে নিতে পারছেন না। এতে ট্রেনের যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, পুরুলিয়া টুডে। কি ঘটনা ঘটেছিল? আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন? আমরা গতকাল গৌড় এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম, আর হচ্ছে A2-তে ছিলাম। আমরা AC2 টায়ার A2 কামরাতে ছিলাম। তো রাত্রি 3টা, সোয়া 3টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। টয়লেট থেকে আসার পর শুয়েছি, তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল। এবার তারপর আমি লোয়ার বার্থে ছিলাম। এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে, তারপরে আর জানতে পারিনি। তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক 6টার দিকে, যে ঘুম ভাঙে আমার, তো সেখানে দেখি যে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি, ব্যাগটা নেই। হ্যাঁ, এবার ব্যাগটা নেই। যখন আমি ব্যাগ নিই করে হাজব্যান্ডকে বললাম, ও নামলো, খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা FIR করি। আর যখন FIR করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও 6-7 জন, তাদেরও একই রকমভাবে, কারোর হ্যান্ডব্যাগ, কারোর মোবাইল, একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন। কারোর বড় ব্যাগ, ল্যাপটপ এসব মিসিং। বলছি, বারবার এই চুরির ঘটনা ঘটছে, রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন? দেখুন, গাফিলতি তো এখন বলতে পারবো না, এখন কার গাফিলতি কী ব্যাপার, কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা ভালো নয় আর কি। যাত্রী সুরক্ষা তাহলে কোথায়? যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে। আপনারা কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা FIR করেছি। মোট কি খোয়া গেছে আপনাদের? আমার দুটো মোবাইল গেছে। অ্যাপেলের মোবাইল একটা ছিল, একটা ভিভোর মোবাইল ছিল, 1000-2 মতো টাকা ছিল, ATM কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল। আরও কজনের চুরি হয়েছে? আরও প্রায় 6-7 জন ধরুন। কি চাইছেন এখন আপনারা? অবশ্যই চাইছি আমার যাতে জিনিসপত্রগুলো আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, বেশি হ্যাকল হতে না হয়। বলছি, এসি কামরাতেও চুরি, কিভাবে দেখছেন এটা আপনি? এসি কামরাতেও চুরি, সেটাই তো খুব আশ্চর্যজনক এবং দুঃখজনক। যে তাহলে মানুষ আর কিভাবে যাবে, কেমনভাবে যাবে, নিরাপত্তাটা কোথায়? কি নাম আপনার? আমার নাম অনুশ্রী ভট্টাচার্য। আমরা কালকে রাতের বেলা গৌড় এক্সপ্রেস থেকে উঠেছি। গৌড় এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি, তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না। তো ব্যাগের মধ্যে 2খানা মোবাইল ফোন ছিল, কিছু ক্যাশ ছিল, আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল। তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম। তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল, তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন। তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল। ঠিক আছে, যাই হোক, আমরা ডায়েরি করেছি, ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা। ঠিক আছে, তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকেও ফোন করেছে। এখন সেখানেই ঢুকবো RPF-এর অফিসে, তো সেখানেও ডিটেলসটা আমরা দেবো। RPF-এ অভিযোগ করেছেন? জিআরপিএফে প্রথমে অভিযোগ করেছি, তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম। কি খোয়া গেছে আপনাদের? আমাদের 2টো মোবাইল ফোন, আর তার সাথে ATM ডেবিট কার্ড,
আর ক্যাশ হিসেবে ওই 1500-র মতন টাকা ছিল। আপনারা কলকাতা থেকে আসছিলেন? কলকাতা থেকে আসছে। কোন কামরায় ছিলেন? আমরা এসি 2 টায়ারে। এই 2 টায়ার। আর এই যে ঘটনা ঘটেছে কোন স্টেশনে ঘটেছে? সেটা এক্স্যাক্ট বলতে পারছি না, কারণ আমরা এখানে ধরুন মালদা স্টেশনে নামার সময় সেই ব্যাপারটা লক্ষ্য করলাম, কিন্তু আমাদের সাথে আরও 6 জন কমপ্লেন করেছিল, 6-7 জন, তারও বেশি হতে পারে মেবি। তো ওনাদের বক্তব্য যে ওনারা ফারাক্কার আগেই এই ব্যাপারটা খেয়াল করেছে। বলছি রেল পুলিশের কি কোনো গাফিলতি দেখছেন এখানে? দেখুন অ্যাজ সাচ এখন ইনভেস্টিগেশন করে নিয়ে ওনারা কী রিপোর্ট দিচ্ছেন তার উপর বেস করে আমি সেই অনুযায়ী বলতে পারবো না যে কোনো গাফিলতি আছে কিনা, কিন্তু এই ধরনের ঘটনা এসি 2 টায়ারের মতন এরকম রেস্ট্রিক্টেড জায়গায় আর ফার্স্ট ক্লাসেও হয়েছে এই ঘটনা। দেখুন এক্স্যাক্ট কিছু বলতে পারবো না। আমি রাত্রি আমার মিসেস যেটা বললেন যে 3টের সময় উনি দেখেছিলেন, তো 3টের সময় দেখে নিয়েও ব্যাগটা তখন দেখা গেছিলো, তখন যে স্টেশনে ছিল সেই অবধি ছিল, তারপর আর পাওয়া যায়নি। তবে শুনেছিলাম যে ফারাক্কার আগে কোনো একটা জায়গায় প্রচুর লোকজন ঢুকেছিল কামরার মধ্যে, তো পুলিশ থাকা সত্ত্বেও এরকম লোকজন কিভাবে ঢুকতে পারে, বাইরের লোকজন, ঠিক আছে। যাই হোক, এই কামরার মধ্যে কি চাইছেন এখন? এখন অবশ্যই আমাদের মোবাইল ফোন সহ যা ডকুমেন্ট ইয়েগুলো আর জিনিসপত্র আছে সেগুলো রিকভারি চাইছি। কি নাম আপনার? আমার নাম পৃথ্বীরাজ রায়।